আমরা তাকওয়া মনে করি গুনাহ ছেড়ে দেওয়াকে, আর সাহাবীর তাকওয়া হচ্ছে এই লেভেল, যাহা কিচ্ছুই যদি কবুল না হইল, কোনদিন কি ভেবেছে আল্লাহর আদালতের সামনে দিয়ে যাওয়ার সময় যদি আমাকে ডেকে বলা হয়, আমাকে উদ্দেশ্য করে যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কোরআনে আসছে বিনীত এরকম, কিন্তু সেটা যদি আমি হয়ে যাই কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে থামা, ওকে ধর, আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে ওর হায়াত কেমনে কাটাইছে, ওর যৌবন কেমনে কাটাইছে, হ্যাঁ ও কামাইছে কেমনে, খরচ করছে কেমনে, যা জানছে আমল করছে কিনা, ওকে জিজ্ঞেস করতে হবে। ভাই, নিজের হালত তো নিজেদের জানা। আমি আমাকেই বলতেছি, শুরুতেই বলছি, আমি আমার জন্যই বলতেছি, হয়তো আপনারা এরকম না, তাই কেউ কিছু মনে করার কারণ নাই, আমি আমার নিজেকেই বলতেছি। প্যাকেট যদি খোলা হয় তত দুর্গন্ধ বের হবে, আর ওই দুর্গন্ধ বড় ভয়ঙ্কর হবে। ওই দুর্গন্ধ বের হওয়ার সাথে সাথে দ্বিতীয় ফরমানটা চলে আসবে, সূরা ইয়াসিনে যেটা আসছে, আল্লাহর পক্ষ থেকে তখন ডাক আসবে, ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে বসেছ, চলেছ, খেয়েছ, আমি কিচ্ছু বলি নাই। নেককার বান্দাদের সাথে ওঠা বসা করছো, আমি কিচ্ছু বলি নাই। আজকে এই কিয়ামতের মাঠে আমার নেককার বান্দাদের সাথে তোমার কোনো জায়গা নাই, তুমি আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন আল্লাহ তাআলা, কি হুকুম করবেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, এগুলারে ধর, এটারে ধর, বেড়ি পড়া টাইনা হেসরায়া নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কি দিয়া পেঁচাবে, কি দিয়া পেঁচাবে? বলে 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া পেঁচায়া নেওয়া হবে। শেকল দিয়া কেমনে পেঁচাবে বন্ধু, কি মনে করেছে? হাত গুলারে বুঝি বাইন্দা দিব এরকম মনে করেছে? না। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আসছে, ওই শেকল দিয়া অপরাধীরে জাহান্নামীর আল্লাহ কেমনে পেঁচাবেন? হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢোকায়, নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে চাইনা পেঁচায়া নিয়ে যে ফালাই কটুক জায়গা। ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকা মুকাররানিন, পেঁচায়া সংকীর্ণ জায়গার মধ্যে যখন ফালানো হবে, অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা বান্দা চিৎকার করতে থাকবে, কি বইলা? দাও হুনালিকা সুবুরা, ও আল্লাহ আর সইতে পারতেছি না, আমার মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও, দিয়া দাও। বলা হবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে মৃত্যু একবার তালাশ করে লাভ নাই, আজকে মৃত্যু বারবার তালাশ করতে হবে, কারণ একটার পর একটা শাস্তি আসতেই থাকবে। এমনটা মনে করার কোনো কারণ নাই দোস্ত, যে আযাব আগুনের মধ্যে ফালাইলেই তো চামড়া পুড়া শেষ হয়ে যাব। আল্লাহ বলেন, না রে বান্দা, না, সিস্টেমটা এটা হবে না। বলে সিস্টেম কি হবে? তো আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, একবার চামড়া পুইরা যখন ছাই হয়ে যাবে, আল্লাহ বলেন আমি আবার নতুন চামড়া লাগাইয়া দিব।
ওই চামড়া জলে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগাইয়া দিব। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এরে বাবা, এরে আমার ভাই বন্ধুরা, এরে মা, জাহান্নামের এই কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াটা গুনাহমুক্ত জিন্দেগি সাজাও দুনিয়ায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া আরাবিয়া নূরে মদিনার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ফুজালা সম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসা, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আজকে তো এখানে তারার মেলা দেখি, আমি তো জানতাম না এই অবস্থা। এখন বসে হ্যান্ডবিল দেখে না, দেখলাম যে মারাত্মক এক অবস্থা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এগুলোর জমা করছে কেমনি? মোহতামিম সাহেব ওই যে বড় মিয়ার সাথে পড়ছেন, তো ওই লাইনে টাইনা সব নিয়ে আইছে। আল্লাহ তাআলা আজকের এই মজমাকে কবুল করেন। যত মেহমান আছেন আজকে, সবাইকে আল্লাহ তাআলা যেন সহজে আমাদের কাছে পৌঁছায় দেন। গত বছর এই মাহফিলে আমার দাওয়াত ছিল, বাইপাল ওই পাশ পর্যন্ত আসার পর শুনেছি এদিকে বাস পড়াইতেছে, পুলিশ মারতেছে। সেই ঐতিহাসিক টাইমগুলোতে ওখান থেকে গাড়ি নিয়ে ঘুরে গেছি। আজকে আল্লাহ তাআলা আনছেন আবার, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আওয়াজ ছাড়া কথা নাই, কথা ছাড়া কাজ করে। মাশাআল্লাহ। জি, বসে পড়লেই ময়লা যাবে না, ময়লা থাকবে না, ময়লা তখন আপনার কাপড়ে চলে আসবে। বসে মাশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত।
এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হিদায়াতের উদ্দেশ্যে, আমার নিজের সংশোধনের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চেষ্টা করব এমন ভাবে বলার জন্য যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। কথা নাই এই ছাত্ররা বাইরে, প্যান্ডেলের বাইরে কথা কারা বলে, একটু দেখো না, কথা আওয়াজ এত কাছ থেকে আসলে কথা বলা যাবে না। আচ্ছা থাক, ধমক দিয়ে না, থাপ্পড় দিয়ে বিদায় করে দেন। আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের দিলের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে ডাক দেন, বলেন আব্বু। এভাবে ডাকলে সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, যখন ওই সম্পর্ক ধরে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাকতেছে। এবং এই মায়ার ডাকের পর যে হুকুমটা আসবে, যে কথাগুলো আসবে, মুফাসসিরিনে কেরাম বলেন বুঝে নাও যে ওই কথাগুলো দিয়ে আল্লাহ বুঝাতে চান বান্দা, এই যে মায়ার একটা ডাক দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও, টিকাতে চাও, তো সামনের হুকুমটা মেনে নাও। যদি সামনের হুকুমটা না মানো, তো তোমাকে যে মায়া করে ডেকেছি এই মায়ার সম্পর্কটা আর তোমার সাথে থাকবে না। না, এইভাবে বসা যাবে না, এইভাবে বসা যাবে না। আজকে তো এমনি অনেক লাভের প্রোগ্রাম, মানুষের ডিস্টার্ব কেন করবা? সাইডে সাইডে ওই যে গাছতলায় এক লাইনে আসতে, এমনি মুখ ছোট, আবার দেয় ছোট করে। আল্লাহ তো আল্লাহ তাআলা এই আয়াতে মায়া করে ডেকে দুইটা হুকুম করেছেন। কি বোঝা গেল? এই হুকুমগুলো মানলে আল্লাহর সাথে ওই মায়ার সম্পর্ক থাকবে, আর এই হুকুমগুলো না মানলে মায়ার সম্পর্ক থাকবে না। হিসাব সোজা। হুকুমগুলো কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক নম্বর ভয় কাকে করা? আল্লাহ। দুই নম্বর হুকুম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্পদ কি, আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুরিদ করবে পীর সাহেববাদ না, শুধু মুসল্লি করবে ইমামবাদ না। আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত, কারণ আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে।
বলে চিন্তা করি বলেই তো এখানে আসছে, না অন্য কোনো ধান্দা আছে? মাগরিবের পরে আর কি ধান্দা? খিচুড়ি থাকলে তো 12টার পরে। সলিড শ্রোতা, মাগরিবের পরের শ্রোতা, কোনো ভেজাল নাই। আখিরাতের চিন্তাই তো আসছে। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা? আখিরাতের কাজগুলো যেই কোয়ালিটির হওয়া দরকার সেই কোয়ালিটির হচ্ছে কিনা? যেই পরিমাণের হওয়া দরকার সেই পরিমাণের হচ্ছে কিনা? না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমন? সব ঠিকঠাক মতো চলতেছে না সমস্যা, বুঝবো কেমন? পরীক্ষা করার পদ্ধতি কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, দয়া। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের জন্য আয়না বানাইছেন, নমুনা, মডেল। যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, না মিললে বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? একটু কথা বলা লাগবে আমার সাথে। কার কথা? আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন সাহাবীর তাকওয়ার সাথে কেন মিলাবা? আরে আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না। যত কাছের তত গোমর জানে, এই জন্য স্বীকার করে না। পীর সাহেবদের খবর লন, দেখবেন অধিকাংশের বউ এই পীর সাহেবের কাছে মুরিদ হয় নাই। জিজ্ঞেস করেন, হুজুর আপনার বউ কি আপনার মুরিদ? দেখবেন এমন খেপা খেপবে, এই বেটা আর কিছু জিজ্ঞেস করার জিনিস পাস না, আসলে জবাব নাই। এক পীর সাহেবের কথা তো শুনছি ছোটবেলায়, বউ ঘরে গেলে খালি চাতা দেয়। অনেক মানুষ আছে বাহিরে বড়, ঘরে গেলে বিলাই আছে না? এই বিলাইদের কারণেই ইয়া আসে, ভূমিকম্প আসে। হাদিসের কথা, বউয়ের কথা শুনে মার সাথে অসদাচরণ করে। এটা ভূমিকম্পের একটা কারণ, 15টা কারণের একটা কারণ। তো পীর সাহেব ঘরে গেছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! চিছে এমন ভাবে আল্লাহ বললা, মনে হয় যেন জিন্দেগিতে কিছু দিতেই নেই দিছে। তবে আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংড়ায় ল্যাংড়ায় আটে। পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিল শক্তিও নষ্ট। কেন? বলে ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে উইরা গেছে আমি ছিলাম, আমি তাম। এখন বউ কি বলে, আরে তাই তো সেই বিকাল থেকে এই পর্যন্ত ভাবতেছি ডানা একটা ভাঙ্গা কেন। স্বামী কামেল মানুষেরা আর কেউ স্বীকার করে না, বউ স্বীকার করে না। ও ভাই, বলার জন্য বলা, বোঝানোর জন্য বলা। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের আশপাশের মানুষরা দেয় না। আর আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী পাশের মানুষরা তো বটেই, আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ সাক্ষী দিয়েছেন সাহাবীদের তাকওয়ার। বলে কোথায় দিয়েছেন? এটা বোঝার জন্য আরেকটা কথা বুঝে নেন, তাইলে বলবো কোথায় দিয়েছেন। আচ্ছা বলেন তো, যিনি পড়ান, ক্লাস করান, যিনি পড়ান, বোর্ডের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? একটু জবাব। যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেন? আরেকজন। আল্লাহ যেন বলছে, আমার নবীকে, আমার নবীর সাহাবীকে তাকওয়া শিখাইছেন তো নবী, পড়াইছেন নবী, কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন যে তাকওয়ার পরীক্ষা নিছি আমি, আল্লাহ পরীক্ষা নিছি। তাহলে পরীক্ষার ফলাফল ও যারা খাতা দেখেন এরা বুঝবেন বিষয়টা। অনেক সময় আমাদের কাছে এমন খাতা আসে লেখাগুলো খুব একটা সুন্দর না, দুই চারটা বানানো ভুল হয়, কিন্তু বিষয়টা এত চমৎকার ফুটে এত মনে হয় যেন লেখক নিজেও এত সুন্দর করে বুঝে, এত সুন্দর লেখে। তখন আর তার নাম্বার কাটতে মনে চায় না, হাতের যে নাম্বারগুলো থাকে এক্সট্রা সব দিয়ে দেয়। আবার অনেক সময় আর উল্টা হয়, লেখা যেন কম্পিউটারে টাইপ করা, এত সুন্দর লেখা, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তার ধারে কাছে মিজাজটা বিগড়ে যায় যে খালি লেখাই সুন্দর করছ, পড়ালেখার করো নাম্বার গোল্লা। সাহাবীদের পরীক্ষা নিয়ে আল্লাহ যেন ওই কথাটাই বলেছে যে বিষয় দারুণ লেখছে, দারুণ করছে, কিছু বানান ভুলের মতো টুকটাক ছোটখাটো কিছু ভুল টুল যা হয়েছে আল্লাহ বলেন যেহেতু সাবজেক্ট পুরা ঠিক আছে লাহুম মাগফিরা, ছোটখাটো ভুলগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। পোড়া কপাল, এমন পোড়া কপালও আছে যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। আরে এইটাও তো ভূমিকম্পের একটা কারণ। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের শেষ ভাগের মানুষ শুরুর মানুষগুলোকে তাচ্ছিল্য করবে, লানত করবে, ভর্ৎসনা দিবে, ইমামদেরকে নিয়ে যা তা কথা বলবে, ইমামে আবু হানিফা কি জানে, এইরকম বলার মতো মানুষও আছে এই জমিনে। তো ভূমিকম্প আসবে না কেন? খবরদার, আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলা এটা নিজের কলবের নষ্ট কলবের প্রমাণ ছাড়া কিছু না। সাহাবীদের সমালোচনা যারা করে, সাহাবীদের দোষ যারা তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, আল্লাহর কসম খায়া বলি, দুনিয়ার মানুষের কাছে তুমি মহাপণ্ডিত হইতে পারো, অনেক বড় আল্লামা হইতে পারো, কিন্তু হক্কানি উলামায়ে রাব্বানির কাছে তুমি আল্লামা নও, তুমি নষ্ট, তুমি ভ্রষ্ট, তুমি গোমরাহ, তুমি পথভ্রষ্ট। আল্লাহ যাদেরকে মাফ করেছেন তুমি কথা বলা রাখি। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? একটু তাড়াতাড়ি করো, কাদের সাথে মিলাবো তো ইনশাআল্লাহ? বলে হুজুর কষ্ট করে যদি মিল্লা যায় তো আল্লাহ কি দিবেন আগে এটা শুইনা লই, তো পোষাইব কিনা চেষ্টাটা করুন, যে পোষাও লাগবে না। বলেন তো আল্লাহর কাছে জিজ্ঞেস করি আল্লাহ কি দিবেন। সূরা তাওবা 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, হাফেজুল কোরআন শরীফ। আল্লাহ বলেন সাহাবীদের সাথে যাদের আমল মিলে যাবে কিয়ামত পর্যন্ত, তো সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিয়ে দেব। কি দিছে সাহাবীদেরকে? বলে দুই জিনিস। এক হচ্ছে স্বীকৃতি, ওদেরকে জানায়া দিছে আমি ওদের উপর রাজি হয়ে গেছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাকেও জানায়া দিচ্ছে আমি তার উপর রাজি হয়ে যাব। আর বলে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি সাহাবীদের জন্য। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি তার জন্য জান্নাত তৈরি করে রাখব। কার কথা এটা বলে? আল্লাহ বলতেছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه
وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন আবার ঠিক করে বলেন আমাদের আমল কাদের সাথে মিলাবো দোস্ত আমল মিলবে না কেন মিলবে না আর কেন মিলবে না দেখতে মিলবে না কোয়ালিটিতে মিলবে না সওয়াবের দিক থেকে মিলবে কোয়ালিটিতে মিলবে না কেন দেখতে মিলবে না কেন কারণ আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের উস্তাদ আমাদের বাবা মা আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলবে কই থেকে সওয়াবের দিক থেকেও মিলবে না কোনোদিন মিলবে না কেন আমার আপনার তাকওয়ার কোনো গ্যারান্টি নেই আর সাহাবীর তাকওয়ার গ্যারান্টি দিবেন কি আল্লাহ সূরা তালাকের এক জায়গায় বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা যে মুত্তাকি তাকওয়ার বরকতে আমি তার অতীতের গুনাহও maaf করব আর নগদে যে আমল করবে এই আমলের রেট দামও বাড়ায় সাহাবীর তাকওয়ার যেহেতু গ্যারান্টি আছে সাহাবীর প্রত্যেকটা আমলের সওয়াব অবশ্যই আমাদের চেয়ে বেশি কেন যার তাকওয়া আছে তার আমলের রেট বাড়ায় দেওয়ার ওয়াদা আল্লাহ করেছে কাজে আমলের সওয়াবের দিক থেকে মিলবে না তো এতক্ষণ কি বুঝাইলেন প্রশ্ন আসবে আপনাদের এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা হ্যাঁ মিলবে না আমাদের বলার বিষয়টা হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা বড়দের কথা দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছা যাবে হাসরেও সাহাবীর তত কাছাকাছি ওঠা যাবে হিসাব সোজা প্রশ্ন হচ্ছে সাহাবীদের সাথে যে আমল মিলাবো সাহাবীরা আমাদের থেকে আসেন কত দূরে ধর্ম যে দৌড়টা কোন স্পিডে দিব এটা তো জানা দরকার পার্থক্য কি দেখেন হাজারো পার্থক্য আছে সাহাবীদের সাথে আমাদের এমন ছোট্ট একটা মৌলিক পার্থক্য বইলা আগাবো ইনশাআল্লাহ ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও একটু একটু করছি মুরব্বী দিছেন ভাই খেলছেন না মিশা কথা বলেন আরে ভাই যখন খেলছি তখন তো কি লাগছে শেখ হাসান জামিল সুবহানাল্লাহ যখন খেলছি তখন তো আর শেখ হাসান জামিল ছিলাম না তখন তো ছিলাম হাসান না কি ছিলাম হাসান নাই খেললে কি সমস্যা কিন্তু লেখাপড়াও করছি আমি আমার ক্লাসে সব সময় ফার্স্ট হইছি আমার সময়ের সেরা ছাত্র এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে পার্থক্য কি আমাদের সাথে কোনো পার্থক্য আছে না কি মৌলিক একটা ছোট্ট পার্থক্য বোঝায় আমরা করেছি লেখাপড়া ফাঁক পাইলে একটু খেলছি আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে খেলবে ফাঁক পাইলে পড়বে ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা জায়গা এটা সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন দুনিয়ার কাজ বুঝি করেন নাই ওট বকরি চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা বাণিজ্য করেন নাই করেছেন আখিরাতের কাজও করেছেন দুনিয়ার কাজও করেছেন আমরাও দুনিয়ার কাজ করি আখিরাতের কাজও করছি এই যে কাজ করতেছি আখিরাতের পার্থক্য কি পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ আর শেষ হয় নাই আসলেই তো রয়ে গেছে সাহাবায়ে কেরাম ফাঁকে ফাঁকে যে দুনিয়ার কাজ করতেন ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওইটাকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজ করি ওইটার মধ্যেও ভেজাল ঢুকাইয়া বেদাত ঢুকাইয়া ওই আখিরাতের কাজও আমরা বরবাদ করে ফেলি হচ্ছে মৌলিক পার্থক্য এই গ্যাপ যত কমাইতে পারে
আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার কথা। আমাদের আল্লাহকে ভয় করার চিন্তা এক জায়গায়, সাহাবীরা আল্লাহকে ভয় করতেন অন্যভাবে। আমরা তাকওয়া মানে মনে করি গুনাহ থেকে বেঁচে থাকা, বাস এটাই সে মুত্তাকি, সে গুনাহ করে না। কিন্তু সাহাবীদের তাকওয়া শুধু গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সাহাবায়ে কেরাম গুনাহ থেকে বেঁচে নেক আমল সব করে, তারপরেও ভয়ে অস্থির থাকতেন, কান্নাকাটি করতেন, যাহারে যদি আল্লাহ কবুল না করেন তো আমার কি হবে। পার্থক্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা বলেন তো সবাই, জবাব দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন বলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একটা মত পাইলাম, আর কোন মতামত বলেন, জোরে বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, দুইটা মত পাইলাম, আর কোন মতামত? হাসান হুসাইন, তো তিন চারটা হইল, আর কোন মতামত? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান বলবেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, পাঁচটা হইল, আর কোন মতামত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ছয়টা হইল, আর কোন মতামত? এত বললে কেমনে? আমি তো বলছি সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে, সবচেয়ে প্রিয় কে। তো বোঝা গেল এখন আপনাদেরকে হাদিসটা শোনাইতে হবে। যদি আপনারা সঠিক জবাব দিতেন তো আর আমাকে ওই হাদিস শোনানোর পিছনে যাওয়া লাগতো না। এক যুদ্ধ হয়েছে, গজওয়াতু জাতিস সালাসি, ওলামারা জানেন। ওই যুদ্ধের সেনাপতি নির্বাচন করেছেন নবী সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। বুখারীতে আসছে রিওয়ায়াত। 300 সৈন্য দিয়ে হযরত আমর ইবনুল আসকে রওনা করছে নবী আলাইহিস সালাম, বিদায় দিয়েছেন। সাহাবী সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন শত্রুর সংখ্যা অনেক, এই 300 দিয়ে মোকাবেলা করা রিস্ক। আবার মদিনায় খবর পাঠাইছেন আমাদের আরো কিছু সৈন্য দরকার। তখন নবীজি আরেক সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠাইছেন। টোটাল কত হইল? এই গোটা 500 সাহাবীর দায়িত্বে হযরত আমর ইবনুল আস। ঘটনাক্রমে ওই সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবীরাও ছিল। সৈন্যদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, ছিলেন হযরত ওমর। এই কারণে সাহাবী আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা আশা খুব ঘুরতেছে, কি এত বড় বড় সাহাবীরা থাকতে নবীজি আমাকে সেনাপতি বানাইলেন, মনে হয় নবীজি সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। ভিতরে ভিতরে ঘুরতেছে, ভেতরে ঘুরে আরেকটা, বাস্তবে দেখেন আরেকটা। এই যে সংঘর্ষ দূর করার জন্য একদিন সাহস করে যায় নবীকে জিজ্ঞেস করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ও আল্লাহর রাসূল আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? মনে মনে তো আশা এখন আমার নামটা আসবে। নবীজি বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। ঠিক আছে আপনার কথাবার্তা, এইবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? হইবে নবীজি নিজের স্ত্রীর ব্যাপারে বলছেন আয়েশা, আপনিও কি আয়েশা বলবেন নাকি? আম্মা জান, সাবাস, ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আরে ভাই, মা, আমাদের মা। মায়েদের নাম উচ্চারণ করার সময়, মায়েদের প্রসঙ্গ বলার সময় সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথা বলা উচিত। কিছু বেয়াদব পাওয়া যায় সমাজে, মাইক পাইলে যা তা ভাবে আমাদের মায়েদের বিবরণ দেয়, কলিজায় একটুও দরদ নাই। দিল নষ্ট না হইলে মায়েদের প্রসঙ্গে এইভাবে কেউ বলতে পারে না। আবার আমরা শক্ত করে বললে বলবে হিংসা করে। পাগলের সাথে বুঝি মানুষ হিংসা করে। আম্মা জান আয়েশা, বরং আমি তো বলি যেহেতু সূরা আহজাবে আসছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, নবীজির বিবিরা আমাদের মা। কোরআনের কথা, যেহেতু এটা কোরআনের কথা, আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের উপর আমল হচ্ছে, সওয়াব হবে। কোরআনে আসছে। এবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? সাহাবী তো একটা ধাক্কা খাইছেন, কি রে, কি আশা করলাম, এখন কি শুনলাম।
পরে আবার দ্রুতই নিজের সামলায় নিয়েছেন, আরে এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো আশা আমার নাম ডাইতেছে। নবীজি বলেন আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। খাইছেন আরেকটা ধাক্কা, খাইয়া আবার নিজে নিজে সামলাইছেন নিজেই, যারে আবু বকর তো এক্সট্রা, এই বেটার সাথে কারো তুলনা হয় না, খামাখা এটা আফসোস করে লাভ নাই, ও মিয়ার সাথে পারবো না। এরপরের জায়গাটাও যদি পাওয়া যায়। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপর আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? নবীজি বলেন ওমর। এইবার তো খাইছে ভালো একটা ধাক্কা, থাক এরপরের সিরিয়াল যদি পাওয়া যায়। সুম্মা মান, হাদিসে দুইজনের নাম তিনজনের নাম আসছে, এরপরে খালি আরো অনেকের নাম উচ্চারিত হয়েছে। সাহাবী বলেন, ভাইরে ভাই আমি চুপ হয়ে গেছি, কেন? বলে ফাসাকাততু মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিহিম, আমার ডর লেগে গেছে, আল্লাহ রে আল্লাহ, আমার নাম যেমনি আসতেছে না না জানি যাইতে যাইতে সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তৈরি। আমি চুপ হয়ে গেছি, আর ডরে আর জিজ্ঞেস করি না, সব আশা শেষ। এইবার ঠিক করে বলেন তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে? আরো জোরে। এই ছিল আমার মায়ের দুনিয়ার মর্যাদা। উপরে আল্লাহর কাছে এর জন্য আরেকটা হাদিস শুনে, ওইটাও বুখারী সহ হাদিসের প্রায় কিতাবে আসছে। এক যুদ্ধ ছিল গজওয়াতুল মুরাইসিয়া, যার আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরার সময় নবী রাতে এক জায়গায় তাঁবু গাছছেন, বিশ্রাম নিলেন। শেষ রাতে নবীজি ডেকে বললেন, প্রস্তুত হও, আমরা রওনা দিব। নবীজির একটা সিস্টেম ছিল, যুদ্ধের মধ্যে বা সফরে গেলে একজন বিবি সাথে দিতেন। মক্কা বিজয়ের সময় দুইজন ছিলেন, বিদায় হজে সবাই ছিলেন। ওই সফরে ছিলেন নবীজির সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান বলেন, আমিও গেলাম একটু জরুরত ছাড়ার জন্য, সফর শুরু হবে। তো জরুরত সেরে যখন আসছি জায়গা মতো, এসে দেখি যে আমার গলার একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। তো আম্মা জান বলেন, হাত তালাশ করার জন্য আমি আবার গেলাম। এই সতর্কতার সাথে গল্প শুনবো এবং বলবো, ভেতরে ভেতরে যেন খুসখুস না করে যে আম্মা জানের হারের প্রতি এত মহব্বত, দুনিয়ার প্রতি এত মহব্বত, যে এই ঝামেলার মধ্যে আবার গেছেন হাত তালাশ করতে। না, আমাদের উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ বলেছেন, ওই হারটা আম্মা জানের নিজের ছিল না, যাওয়ার সময় একজনের কাছ থেকে হাওলাত নিয়েছিলেন, ওই জন্য হাওলাতের জিনিস ফেরত দিতে হবে। ওই দায়বোধ থেকে আম্মা জান হারটা আবার তালাশ করতে গেছেন, দুনিয়ার মায়ার কারণে না। আরে মায়েদের ব্যাপার, সর্বোচ্চ শ্রদ্ধা এবং সতর্কতার সাথে এই বিষয়গুলো শুনতে হবে এবং বলতে হবে, মায়েদের ব্যাপার। আম্মা জান বলেন, হাত তালাশ করে যখন আমি অনেক দেরিতে আসছি জায়গা মতো, এসে দেখি যে হায় আল্লাহ, পুরো ময়দান খালি, নবীজি পুরা কাফেলা নিয়ে চলে গেছে। বলে, আমি তো পালকিতে নাই। পালকি ওইটা ওই ওটের মধ্যে কাঠ বিছায়া ওটার উপরে বসায়া দিত। আম্মা জান নিজেই বলতেছেন, পালকিতে আমি নাই, যারা পালকি উঠাইছে ওরা টের কেন পেল না? বলে, আমি ছিলাম গরমে হালকা, এই জন্য ওরা টের পায় নাই আমি যে পালকির ভিতরে নাই। এই সূক্ষ্ম একটা আকীদার দিকে এখন যাবো, ঢুকবো, একটু বুঝে শুনে জবাব দিয়ে দেখেন। আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও এমন নির্জন জায়গায় নিজের স্ত্রীকে একা রেখে যেতে পারবো না। পারবে? বউরে একা রেখে এক জায়গায় চলে আসতে পারবেন রাত্রে? পারবো। কোনটা যেটা চায় সাইড হয়ে যাইতে, যে এই আপদ বিপদ এটা দূর হইলেই হয়, কারণ আরেক জায়গায় লিঙ্ক হয়েছে নতুন একটা। ওই রকম খবিস কেউ থাকলে চাইবে বউ জায়গা, কিন্তু সুস্থ মানুষ, বউয়ের সাথে সুসম্পর্ক আছে যার, সে দায়িত্বহীন হলেও এমন নির্জন জায়গায় বউকে একা রেখে যেতে পারেন না। এইবার বলেন তো, নবীজি জানতেন কিনা যে আম্মা জান পালকির ভেতরে নাই? এটা একটু বুঝে শুনে জবাব দিয়ে,
কারণ যদি বলেন হ্যাঁ জানতেন, তো নবীজির উপর এক ভয়ঙ্কর অভিযোগ আসে যে দায়িত্বহীন স্বামী, নাউজুবিল্লাহ, যে স্ত্রীকে একা রেখে চলে গেছেন। এটা মাথায় রেখে জবাব দিয়ে নবীজি জানতেন কিনা পালকির ভেতরে আম্মা জান নাই? বলেন, জবাব দেন, সবাই জবাব দেন। জানতেন না জানতেন না? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, জানতেন না জানতেন না? হ্যাঁ, আমরাও বিশ্বাস করি নবীজি জানতেন না। তো এই কথাটাই তো ওলামায়ে কেরাম বলে। আপনারা আবার ওনাদেরকে ওয়াহাবি টোহাবি বইলা গালি কেন দেন যে নবীজি গায়েব জানতেন না? নবীজি যদি গায়েব জানতেন, নবীজি এটাও জানতেন আম্মা জান পালকিতে নাই। কি বোঝা গেল? নবীজি গায়েব জানতেন না জানতেন না? একটু চিৎকার করে বলেন তো, গায়েব শুধু জানেন কে? আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত 188 188, 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে কারীম বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। নবীজি, আল্লাহ বলেন নবীজিকে, আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, সব ভালো যা আছে সব আমি অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না। বিপদে পড়েছি কেন? আমি গায়েব জানি না, সেই জন্য পড়েছি। বলেন, গায়েব জানেন শুধুমাত্র কে? চিল্লায়া বলেন, কে? আম্মা জান বলেন, আমি তো আয়েশা দেখি কেউ নাই, তা আমি ওখানেই বসে আছি। এটা আরেকটা নিয়ম, দল ছুট হয়ে গেলে যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে ওখানে দাঁড়ায় থাকে। আমিও যদি খুঁজতে থাকি তো আমাকে যে আবার তালাশ করতে আসবে এখানেই তো আসবে সর্বপ্রথম। আমি আরেক জায়গায় গেলে সে এসে আমারে পাবে না, আমি আবার জায়গায় আসবো, সে গেছে আরেক জায়গায়। এই জন্য দল ছুট হয়ে গেলে যেখান থেকে হারাইছে ওখানে থেকে যাওয়া। আম্মা জান ওই কাজটাই করেছেন, কিন্তু বয়স কম, সফরের ক্লান্তি, ওই জায়গায় বসে ঘুমায় গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা অভ্যাস ছিল, সফরে সবাই চলে যাওয়ার পর পেছনে একজনকে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর কিছু যদি থেকে যায় ওগুলা যেন নিয়ে যেতে পারেন। এই সুন্নাহ যদি এখন আদায় হয়, বহু ঝামেলা থেকে আমরা বাঁচা যাব। সফরে গেলে, বিশেষ করে হজ উমরার সফরে গেলে, এয়ারপোর্টে আসলে দেখি হাদিস আমরা খালি কিসে চার্জারটা রবি ফেলে আইছি। কি ফেলে আইছি? চার্জার। তা আমি বলি, ওই যে নবীজির সুন্নত পালন করেন নাই, কার আগে কে বাইর হবে, খালি ওই চিন্তা। ওই সুন্নত পালন হইলে ব্রাশ থাকতো না, টুথপেস্ট থাকতো না, জুতা থাকতো না, গামছা লুঙ্গি থাকতো না, চার্জারও থাকতো না। আমার নবী প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়ার সফলতাও আছে, আখিরাতের সফলতাও আছে। আম্মা জান বলেন, আমি তো ঘুমিয়ে গেছি, তো ওই সাহাবী যাকে নবীজি রেখে গেছে তিনি এসে আমাকে দেখে চিনে ফেলছেন। এই সতর্কতার সাথে কথা আগাইতে হবে। চিনলেন কেমনি? কারণ আম্মা জান, মুহাদ্দিসরা বলেন যে পর্দা ফরজ হওয়ার আগে আম্মা জানকে ওই সাহাবী দেখেছেন, এই জন্য দেখে চিনে ফেলেছেন। কিচ্ছু বলেন নাই, শুধু উঁচু আওয়াজ একটা কথাই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস এই কথা বলে নিজের বাহনটা আনছেন, আইনা বসাইছেন। আম্মা জান বাহনে উঠছেন, সাহাবী ধরে ধরে নিজে পায়ে হেঁটে নবীজি যেখানে যায় আবার তাবু গাছছেন মদিনার আগে, ওখানে যায় মিলিত হয়েছে। ওই দিক দিয়ে আলো ফর্সা হওয়ার পর যখন জানা গেল আম্মা জান পালকের ভেতরে নাই, গোটা সমাজে পুরা ছড়ায় গেছে, হায় হায় আম্মা জান গেল কই? নাই তো নাই 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 নাই। মুনাফিক শয়তানগুলো এই সুযোগে, নাউজুবিল্লাহ পড়েন আগে, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা এই সুযোগে বাজে একটা খবর ছড়াইয়া দিছে, কি? যে আম্মা জান যে নাই, যেই সাহাবীকে নবী পেছনে রেখে আসছে, নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মা জানের একটা অবৈধ সম্পর্ক ছিল। হায় হায়, মুনাফিকদের সাথে কিছু দুর্বল মুসলমানও জড়ায় গেছে। কবি হাসান ইবনে সাবিত দেখবেন আলেমদের ব্যাপারে
মিডিয়া যখন খুব উৎপাত শুরু করে, আমাদের মধ্য থেকেও কেউ কেউ সাথে সাথে তাল দেয়, না বুঝা। কথা বলেন না? ঠিক আছে না? সাহাবীদের মধ্যে কবি হাসান ইবনে সাবিত না বুঝা জড়ায় গেছে। হযরত আবু বকরের অনুগ্রহ প্রাপ্ত এক সম্পর্কের ভাগিনা মিস্তাহ বদরি সাহাবী জড়ায় গেছে। নবীজির এক শালিকা হামনাহ বিনতে জাহাশ, আম্মা জান যায়েনব বিনতে জাহাশের বোন জড়ায় গেছে। মুহাদ্দিসরা বলেন এখানে একটা স্বার্থ ছিল জড়ানোর মধ্যে, যে আম্মা জান ছিলেন সবচেয়ে যোগ্য, এরপরেই ছিলেন যায়েনব বিনতে জাহাশের অবস্থা। যদি আম্মা জানরে সরানো যায়, নিজের বোন আয়া পড়বে এক নম্বরে। বোনের মায়ায় জড়াইছে না বুঝা। এক মাস পর্যন্ত গোটা মদিনায় টক অফ দ্য টাউন এইটাই আলোচনা হচ্ছে, এটাই মুনাফিকরা শয়তানরা এমন ভাবে ইন্ধন দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মজমা জমাইতো, মজমা নিজে কিচ্ছু বলতো না, শয়তান কত বড় শয়তান। মজমা জমায়া কি বলতো জানেন? এই কি জানি একটা শুনতাছি, তোমরা কিছু জানোনি, নিজে বলে না, মাইকের মতো খবিস। এরকম সুযোগ সন্ধানী শয়তানও আছে। বিপদের সময় বোঝা যায় কে কদ্দুর মহাব্বত করে। আল্লাহ আম্মা জানেন না কিচ্ছু, এক মাস চলে গেছে। জানেন না কেন? কারণ টাচ মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ঘরে বয়া বয়া চালাইলে না দেখতো যে আমার বিরুদ্ধে এমন একটা প্রোপাগান্ডা চলতেছে। আল্লাহ বাঁচাইছে। এক মাস পরে জেনেছেন আম্মা জান কোন এক ভাবে, ওই উম্মে মিস্তার মাকে নিয়ে টয়লেটে গেছিলেন। মিস্তার মা আসার খাইয়া পইরা মিস্তারে বকাবকি শুরু করছে যে তোর কারণে আজকে আমারই বিপদ। তা আম্মা জান নিষেধ করছে, মিস্তার বদলি সাহাবী, ওকে বকাঝকা করবা না। তুমি জানো নি কি করছে, এই কামে জড়াইছে। এই মাত্র আম্মা জান জেনেছেন যে এমন একটা প্রোপাগান্ডা বাইরে চলতেছে। এই পর্যন্ত আম্মা জান জানেন না, এক মাস চলে গেছে। আম্মা জান বলেন শুধু এতটুকু অনুভব করছি, নবীর একটু মন খারাপ। অন্য সময়ে যে হাসি, আমার সাথে যেভাবে কথা বলা, এটা একটু কেমন কেমন লাগতেছিল আমার, কিন্তু বুঝতে পারতেছিলাম না কারণ। নবীজির কাছে বললাম আমাকে বাবার বাড়ি যাওয়ার অনুমতি দেন। বলে যাও। গেলাম, গিয়ে বাবা আবু বকর, মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করলাম আপনারা কি জানেন? তো তিনি তো আবু বকর, আমাদের মতো বাবা তো না। আমরা হইলে বলতাম মারে তুই কোনো কথা কইস না, লাগলে তোরে লয়া মোহেন থেকে টেনশন করিস না, তোর জামাইও কিছু কয় না, হ্যাঁ তো কইব, হ্যাঁ জানে না। কিন্তু তিনি তো আবু বকর, যেখানে নবীর মুখ বন্ধ সেখানে আবু বকর কেমনে কথা কয়? আল্লাহু আকবার। আব্দুর রহমান আবু বকরের সন্তান, বদরের যুদ্ধে আসছিলেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইসলাম কবুল করার পর একদিন বলতেছে, আব্বা আপনারে কিন্তু পায়ে গেছিলাম আমি জায়গা মতো, চাইলে কল্লাটা ফালাই যেতে পারতাম, মায়া লাগছে, আমি আরেক দিকে গেছি। সাইয়েদনা আবু বকর বলেন তুই তো আমারে ছাড়ছস, আমি যদি তোরে পাইতাম তোরে ছাড়তাম না। কারণ আমি নিজের ব্যক্তিগত যে মায়া মহাব্বত, এটাকে কোরবানি দিয়েই তো আবু বকর হয়েছে। আম্মা জান বলেন আমার এত কষ্ট, 3 দিন আম্মা জান শুধু কেঁদেছেন, চোখের পানি শুকায়। এর মধ্যে নবীজি আসছেন। নবীজির কথায় আম্মা জানের কলিজাটা একদম চুরমার হয়ে গেছে। নবীজি বলেন কি, আয়েশা ভুল করলে তওবা কর। কেমন লাগে? ভুল করলে তওবা কর। আম্মা জান কষ্টে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, আমি যদি এখন মিথ্যা বলি যাহা আমি করছি তা আপনারা বিশ্বাস করবেন, আর যদি সত্য বলি কিছু করি নাই তো বিশ্বাস করবেন না। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। চুপচাপ। এর মধ্যেই দেখেন যে নবীজির উপর ওহী নাযিল হইতেছে। ওহী নাযিল হলে বোঝা যেত, চেহারা লাল হয়ে যেত, রগগুলো ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ভিজে যেত, খরখর আওয়াজ হতো। নবীজির উপর ওহী আসতেছে, সবাই চুপচাপ অপেক্ষা। ওহী নাযিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি। কেন? যে আম্মা জান পবিত্র, আম্মা জানের পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নয়, কুরআন আল কারীমের 10টা আয়াত নাযিল করেছেন। আমার মায়ের মূল্য আল্লাহর কাছে।
এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ নিয়মিত ধমকাইতেছেন, কি বইলা? ফালাউলা ইন সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ ধমকাইতেছেন, যখন এই কথাগুলো তোমরা শুনলা, কেন বললো না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললো না যে আল্লাহ পবিত্র, নবী পবিত্র, স্ত্রী পবিত্র? আরে কেন বললো না এই প্রপাগান্ডা, ভয়ঙ্কর মারাত্মক অপবাদ? এই কথাগুলো কেন বললো না? আল্লাহ কাদেরকে ধমকাইতেছে? কথা বলে কার পক্ষ নিয়ে? আম্মা জান আয়েশার পক্ষ নিছেন কে? বলে বলেন, জোরে বলেন, আম্মা জান আয়েশার পক্ষ নিছেন কে? আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা কয়টা আয়াত নাযিল করছেন? নবীর মহব্বতে এটা। আমার নবীর সাথে অন্যদের তুলনা করা তো ঠিক না। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরও একটা অপবাদ আসছিল না? তখন আর সরাসরি এইভাবে ওহী আসে নাই, একটা পিচ্চিরে দিয়ে আল্লাহ সাক্ষী বানাইছেন নবী ইউসুফের পক্ষে। হ্যাঁ, থাক, আমি আর ওদিকে আগাচ্ছি না, ভুল বুঝাবুঝি হইতে পারে, অন্য নবীর তাচ্ছিল্য না হয়ে যায় আমার বলার দুর্বলতার কারণে, বুঝার দুর্বলতার কারণে। এটা আমি অফ রাখলাম কথাটা। তাফসীর কিতাবে হয়তো আমি ওইভাবে কথাটা নিভাইতে পারবো না, ভুল বুঝবেন, একজন নবী খাটো হয়ে যাবে। আম্মাজান যতই বড় হোক, নবীর শানে কিছু না, এটা মাথায় রাখা। এত বড় মানুষ আমার মা, অথচ আখিরাতের চিন্তায় কি করতেন? বলেছি আমাদের তাকওয়ার সাহাবীর তাকওয়ার পার্থক্য শোনাইতেছি। ওই আম্মা জান একদিন নামাজে দাঁড়াইছেন, এটাও মাথায় রাখা। আম্মা জান শুধু নবীজির সবচেয়ে প্রিয় তা না, আম্মা জান জান্নাতের সুসংবাদ পাওয়া। আম্মা জান জান্নাতের সুসংবাদ পাওয়া। সেই আম্মা জান একদিন তাহাজ্জুদে দাঁড়াইছেন নামাজে, তিলাওয়াত করতে করতে আয়াত একটা চলে আসছে, কি? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কাঁদতেছেন, নামাজের মধ্যে কাঁদতেছেন। আয়াত কখনো শেষ করতে পারেন, আবার ঢুকলে কেঁদে ওঠেন, কখনো মাঝখান থেকে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। কান্না করতে করতে রাত শেষ হয়ে যাচ্ছে, নামাজও শেষ করতে পারছেন না, আয়াতও শেষ করতে পারছেন না। কি আছে আয়াতে? আছে কি আয়াতে? আম্মা জান এইভাবে কান্না করতেছেন। ভাইরে, আমি তো হাফেজ, কত শতবার এই আয়াত যে আমার সামনে দিয়ে গেছে আর আসছে, কোনো ভাবান্তর হয় নাই। কিন্তু এই গল্প পড়ার পর এই আয়াত দেখলেই অন্ডল লাগে। কাহিনী কি আছে আয়াত? ও যুবক, দিলের কান লাগায় একটু শোনো। বাবা শোনেন, কি আছে আয়াত? আল্লাহ বলতেছে, ওয়াবাদা লাহুম মিনাল্লাহ। হাসরের মাঠে কোন কোন বান্দার এমন পরিচয় প্রকাশ পাবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন এই প্রসঙ্গে আম্মা জানের কান্নার কি হইল? আম্মা জান কাঁদতেছেন এই জন্যে, যাহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হায় রে, হাসরে উঠা যদি দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, তখন আমি কি করব? কল্পনা করছে, চিন্তাটা করে যায় পড়ছে। আমরা তাকওয়া মনে করি গুনাহ ছেড়ে দেওয়াকে, আর সাহাবীর তাকওয়া হচ্ছে এই লেভেল, যাহায় কিচ্ছুই যদি কবুল না হইল, কোনদিন কি ভেবেছে আল্লাহর আদালতের সামনে দিয়ে যাওয়ার সময় যদি আমাকে ডেকে বলা হয়, আমাকে উদ্দেশ্য করে যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কোরআনে আসছে বলবিনি তো এরকম, কিন্তু সেটা যদি আমি হয়ে যাই, কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে থামা, ওকে ধর, আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে ওর হায়াত কেমনে কাটাইছে, ওর যৌবন কেমনে কাটাইছে। হ্যাঁ,
কামাইছে কেমনে, খরচ করছে কেমনে, যা জানছে আমল করছে কিনা, ওকে জিজ্ঞেস করতে হবে। ভাই, নিজের হালত তো নিজেদের জানা। আমি আমাকেই বলতেছি, শুরুতেই বলছি, আমি আমার জন্যই বলতেছি, হয়তো আপনারা এরকম না, তাই কেউ কিছু মনে করার কারণ নাই। আমি আমার নিজেকেই বলতেছি, প্যাকেট যদি খোলা হয় তত দুর্গন্ধ বের হবে, আর ওই দুর্গন্ধ বড় ভয়ঙ্কর হবে। ওই দুর্গন্ধ বের হওয়ার সাথে সাথে দ্বিতীয় ফরমানটা চলে আসছে, সূরা ইয়াসিনে যেটা আসছে, আল্লাহর পক্ষ থেকে তখন ডাক আসবে, ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে বসেছ, চলেছ, খেয়েছ, আমি কিচ্ছু বলি নাই। নেককার বান্দাদের সাথে ওঠা বসা করছো, আমি কিচ্ছু বলি নাই। আজকে এই কিয়ামতের মাঠে আমার নেককার বান্দাদের সাথে তোমার কোনো জায়গা নাই, তুমি আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন আল্লাহ তাআলা। কি হুকুম করবেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, এগুলারে ধর, এটারে ধর, বেড়ি পড়া টাইনা হেসকায়া নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কি দিয়া পেঁচাবে, কি দিয়া পেঁচাবে? বলে 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া পেঁচায়া নেওয়া হবে। শেকল দিয়া কেমনে পেঁচাবে বন্ধু, কি মনে করেছে? হাত গুলারে বুঝি বাইন্দা দিব এরকম মনে করেছে? না। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আসছে, ওই শেকল দিয়া অপরাধীরে জাহান্নামীরা আল্লাহ কেমনে পেঁচাবেন? হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢোকায়, নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে চাইনা পেঁচায়া নিয়ে যে ফালাই কটুক জায়গা। ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়ীকা মুকাররানিন, পেঁচায়া সংকীর্ণ জায়গার মধ্যে যখন ফালানো হবে, অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা বান্দা চিৎকার করতে থাকবে, কি বইলা? দাও হুনালিকা সুবুরা, ও আল্লাহ আর সইতে পারতেছি না, আমার মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও, দিয়া দাও। বলা হবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে মৃত্যু একবার তালাশ করে লাভ নাই, আজকে মৃত্যু বারবার তালাশ করতে হবে, কারণ একটার পর একটা শাস্তি আসতেই থাকবে। এমনটা মনে করার কোনো কারণ নাই দোস্ত, যে আযাব আগুনের মধ্যে ফালাইলেই তো চামড়া পুড়ে আগে শেষ হয়ে যাব। আল্লাহ বলেন, না রে বান্দা, না, সিস্টেমটা এটা হবে না। বলে সিস্টেম কি হবে? তো আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, একবার চামড়া পুইরা যখন ছাই হয়ে যাবে, আল্লাহ বলেন আমি আবার নতুন চামড়া লাগাইয়া দিব। ওই চামড়া জলে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগাইয়া দিব। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এরে বাবা, এরে আমার ভাই বন্ধুরা, এরে মা, জাহান্নামের এই কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াটা গুনাহমুক্ত জিন্দেগি সাজাও, দুনিয়ায় আখিরাতের জন্য পুঁজি বানাও, পুঁজি পুঁজি। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো বাবা গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না। এ বাবা, কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আর কত, আর কত বলে? এই দাড়ি চুল পাকার মানে বুঝেননি আপনি? আরে ওলামারা বলেছেন হাদিসে, জিজ্ঞেস করার মানে কি?
এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নোটিশ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারবার সতর্ক করেছিলেন, আমরা সোজা হই নাই। আমার সামনে একটা গাছের পাতা আল্লাহ ঝরায় আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামি, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবায়া আমারে সতর্ক করেছেন, রে হাসান জামি, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইয়া আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আমার রব আমারে সতর্ক করেছে, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলেছে, বিবি দরজার আড়াল থেকে কান্না করতে থাকবে, আমি সোজা হই নাই। এরে বাবাই চুল পাকা, দাড়ি সাদা, এর মানে হচ্ছে রবের পক্ষ থেকে একটা চূড়ান্ত নোটিশ আয়া পড়ছে। চুল দাড়ি পাকা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলেই খাপ করে ধইরা টান দিয়া রূহটা বের করে লয়ে যাইব। এরে যুবক, তুমি কিন্তু এমনটা মনে করো না, আমার তো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, আমার হাতে এখনো অনেক সময় আছে। না রে বাপ, না না না, কখনকার মৃত্যু চলে আসে কে জানে। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, আরে কে জানে এই মজলিসে আমি সহ এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দিবে। কোন ভরসায় চলতেছে এই কাকা? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি দোস্ত? আরে হাসি তামাশা করার কথা তো ছিল তাদের যারা জান্নাতের গ্যারান্টি পেয়েছে। হ্যাঁ, কান্না তো করার কথা আমার মতো জালিমের, যারা জান্নাতের গ্যারান্টি পাইছে তারা কে দিচ্ছেন আর আমরা হাসতেছি। কে কোন জায়গা থেকে কোন গ্যারান্টি পাইছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে যে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? কোন গ্যারান্টি পাই এই হাসি তামাশায় মজা আছে বলে? কোন গ্যারান্টির কারণে হাত থেকে তাসবিহ পড়ে গেছে, তিলাওয়াত ছুটে গেছে, মোবাইল এসে গেছে, ফেসবুক ইউটিউব চলতেছে? কোন গ্যারান্টি পাইয়া এই কাজগুলো করতেছি বলেন আমাকে? এই জন্য বলি যুবক, সময় নষ্ট করো, সময় নষ্ট করো না, সময় কাজে লাগা, না হয় আল্লাহর আদালতে দাঁড়াতে সময় কাজে লাগা। আমাদের বুজুর্গদের কথা লিখে রাখার মতো কথা, এগুলো সুন্দর সুন্দর বাণী, এগুলো লিখে রাখার মতো কথা, আমার বাণী না, বড়দের কথা। সময় নষ্ট করা এটা মৃত্যুর চেয়েও মারাত্মক। কি বললাম? সময় নষ্ট করা, বলেন বলেন বলেন, সময় নষ্ট করা কেন মৃত্যুর চেয়ে মারাত্মক? কেন? কারণ মৃত্যু মানুষকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে, মৃত্যু মানুষকে মাখলুক থেকে বিচ্ছিন্ন করে, আপনজন থেকে। আর সময় নষ্ট মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করে। মানুষ তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যখন সময় নষ্ট করে। এই সময়ের জন্য সবচেয়ে বড় সময় নষ্টের মেশিন প্রত্যেকের পকেটে, প্রত্যেকের পকেটে এই মেশিন আসছে। গীবত ডাল ভাত হয়ে গেছে। আগে গীবত করার জন্য পাশে আরেকজন দরকার লাগতো, এখন আর গীবত করতে আরেকজন লাগে না, মোবাইল থাকলেই হয়। একজনকে ভালো লাগে নাই, বাস ফেসবুকে একটা পোস্ট দিয়া দাও। আগে গীবত করতো দুইজনে বৈশা, আর এখন গীবত করে আন্তর্জাতিক, সারা দুনিয়ার মানুষের নিয়ে পোস্ট দিছে। বাংলাদেশে কমেন্ট আসতেছে আফ্রিকা থেকে, আমেরিকা থেকে,
আর পোড়া কপাল কতক্ষণ পর পর মোবাইল চেক করে, কয়টা লাইক করলো, কয়টা কমেন্ট আসলো, কয়টা শেয়ার, মানে দেখে আমি যা কাম শুরু করছি এর মধ্যে আরো কয়জন জড়াইছে, চলতেছে। হ্যাঁ, বয়ান শুনতে আসছে আজকে, অনেক বড় বড় স্টাররা আসবে এই জন্যে, কিন্তু খুব শক্ত করে ধরলে কয়জন পাওয়া যাবে যে আজকে একটা পারা কোরআন আল কারীমের তিলাওয়াত করছে, কয়জন পাওয়া যাবে? আমি বিব্রত করার জন্য এর নিচে নামলাম না, এক পারা ধরলাম, হয়তো 5 পৃষ্ঠা পড়ে নাই এমন মানুষই পাওয়া যাবে অধিকাংশ, 5টা পৃষ্ঠা পড়া হয় না আজকে, এমন মানুষও পাওয়া যাইতে পারে গত 1 মাস কোরআন ধইরা দেখে নাই, অথচ মোবাইলটা চালাইছে 24 ঘন্টার মধ্যে প্রতিদিন কমপক্ষে 10 ঘন্টা, তাসবিহ নাই, সারাদিন একবারও জিকির আজকারে সময় দেয় নাই, সারাদিন একবার ইস্তিগফার করার সময় হয় নাই। কি রে ভাই, কি নিয়ে দাঁড়াবো? হ্যাঁ বলে, তুই নিয়ে দাঁড়াবো বলে। এই জন্যে ওই যে আল্লাহকে ভয় করা আর আখিরাতের পুঁজি সমৃদ্ধ করা, এর জন্য একটা সহজ আমল শিখে। আমাদের এক বুজুর্গ আছে বাংলাদেশে, ঢালকানগর মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, অনেক বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা এবং অনেক বড় আলেম। শেখুল হাদিস যেহেতু ঢালকানগরের মতো মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর একটা, লেখাপড়া যেখানে ভালো হয়, হযরতের একটা কথা আছে বড় দামি, এটা বিশেষ কিছু অঞ্চলে এটা মুখে মুখে সবার, ঘরেও লাগানো আছে, এই বানায়া পোস্টার বানায়া, সেটাই আপনারা বলেন আমার সাথে, বলেন সবাই, নেকি যতই ছোট হোক, বলেন 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 সবাই বলেন, নেকি ছাড়ব না, বলেন নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যতই ছোট হোক করব না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা তরিকা শিখাই দিতেছি আমি, আগে শব্দটা বাক্যটা মুখস্থ করেন, বলেন নেকি যতই ছোট হোক, বলেন বাকিটা বলেন ছাড়ব না, বলেন সবাই বলেন, তোমরাও বলো, বলো সবাই বলো, সবাই বলো, নেকি যতই ছোট হোক ছাড়ব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। পদ্ধতি কি? এই ছোট্ট ছোট্ট নেকিও যেন না ছোটে, এর পদ্ধতি কি? সহজ পদ্ধতি কি? এটা হযরতের ব্যাখ্যা না, এটা অন্য জায়গা থেকে নেওয়া। শেখুল ইসলাম আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদাররা বেশি বেশি জিকির করো। এই বেশি বেশি জিকিরের একটা সহজ পদ্ধতি হযরত শিখাইছে। সেটা কি? যে কোনো কাজ করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা, একটু চিন্তা করা, এই কাজটা আমার নবীজি কিভাবে করেছে, বাস। যে কোনো কাজ, যে কোনো কাজ করার সময় একটু চিন্তা করা, এই কাজ আমার নবী কেমনে করছেন, বাস। এতে কি হবে? কি হবে একটু বলেন, আমি বলি আপনারা শুনে। খাওয়া একটা জরুরত, তাই না? আমাদের দৈনন্দিন জীবনের একটা আবশ্যকীয় বিষয়, তাই না? এটাকে আমরা বলি জরুরত। বলেন খাওয়া কি? সবাই বলেন, সবাই বলেন খাওয়া কি? পান করা। আরে আসতে বলেন কেন, সন্দেহ আছে? টয়লেটে যাওয়া, জামা কাপড় পরা, জুতা পরা, খোলা, ঘরে ঢোকা, গোসল করা, মাশাআল্লাহ, ঘর থেকে বের হওয়া, বাজারে যাওয়া, সব জরুরত। মাশাআল্লাহ। বলে প্রত্যেকটা জরুরত আদায়ের সময় খালি একবার চিন্তা করো, এই জরুরত আমার নবী কিভাবে সেরেছে। নবী খাইছেন কেমনে, কেমনে পান করছেন, জুতা পরছেন কেমনে, খুলছেন কেমনে, ঘরে ঢুকছেন কেমনে, বের হয়েছেন কেমনে। বলে এইভাবে চিন্তা করে করে যদি তুমি নবীর মতো করো, তো এটাকে বলে সুন্নত, তাই না? এটাকে কি বলে? নবীর জীবনের মতো সাজায় কাজ করাকে কি বলে? সুন্নত। তো বড়রা বলেন, আরে শুনো না, সুন্নতের পাওয়ার আর বরকত জানো? সুন্নত যখন জরুরতের সাথে লেগে যায়, তো সুন্নতের পাওয়ার আর বরকত হচ্ছে সুন্নত ওই জরুরতকে
জরুরত থাকতে দেয় না, ওই জরুরতকে সুন্নত ইবাদত বানায় দেয়। কি বানায়? কি বানায়? যাচ্ছেন ঘুমাইতে, সুন্নত তরিকায় ঘুমান, ঘুমটা ইবাদত হয়ে গেল, সওয়াবের কাজ হয়ে গেল। যাচ্ছেন টয়লেটে, সুন্নত তরিকায় যান, আরে টয়লেটে যে সময়টা কাটাইছেন এটাও সওয়াবের কাজ হয়ে গেল, সুন্নত তরিকায় বের হন। এইভাবে যদি কেউ চলে, দেখেন এর জন্য আলাদা কিছু করতে হবে না। হযরত দেখায়া দিয়েছেন, দুইটা উদাহরণ দিয়েছেন। হযরত মুফতি তকি উসমানী দামাত দুইটা উদাহরণ দিয়েছেন। বলে দেখো, তুমি যখন ঘরে ঢুকো, বাচ্চাদেরকে আদর করেন না? আপনারা বাচ্চাদেরকে আদর করেন না? কথা বলেন না? চুমু খান না? খান না? গ্রামের কিছু মানুষ আসছে নবীজির কাছে, নবীজি জিজ্ঞেস করেন, এই তোমরা বাচ্চাদেরকে চুমু খাও? তো গ্রামের মানুষ তো একটু শক্ত হৃদয় হয়, তো বলে যে না, চুমু টুমু খাই না। তো নবীজি বলেন যে তোমাদের হৃদয়ে যদি দয়া মায়া না থাকে আমি কি করব? তার মানে কি, বাচ্চাদেরকে আদর করা এটা অন্তরের রহম দিলওয়ালা হওয়ার প্রমাণ। তো বাচ্চাদেরকে চুমু খাই তো আমরা, খাই না? আরে খাই না? হযরত শেখ তকি উসমানী বলেন, চুমু খাওয়ার সময় খালি একবার চিন্তা করো, চুমু কেন খাইতেছি? আমার বাচ্চা বইলা? না, চুমু খাইতেছি নবীজি বাচ্চাদেরকে চুমু খাইছেন সেই জন্য। আচ্ছা, এই চিন্তা করলে কি চুমু বাদ হয়ে যাবে? চুমু হবে কিনা? কিন্তু ওই চিন্তার কারণে চুমু আর চুমু থাকবে না, চুমুটাও সওয়াবের কাজ হয়ে যাবে। হযরত আরেকটা উদাহরণ আনছেন, বলে বিছানা ঝাইরা শুই কি শুই না ময়লা সহ শুয়ে পড়ি? বলে বিছানা ঝাড়ার সময় চিন্তা করবো বিছানা কেন ঝাড়তেছি? বলে নবীজি বলছেন ঝাইরা শুইতে, জুতা ঝাইরা পড়তে, বাস আমি ওই জন্য করতেছি। বলে ঝাড়া হয়ে যাবে, ঝাড়াটা সুন্নতের এই মিক্স লাইগা, সুন্নত লাইগা ঝাড়াটা ইবাদত হয়ে যাবে। এইভাবে যদি কেউ চলে তো তার আলাদা করে নেকি করা লাগবে না, ছোট্ট ছোট্ট নেকি অটোমেটিক হইতেই থাকবে। ঠিক আছে কথা? একটা গেল, নেকি যতই ছোট হোক ছাড়বো না। এর জন্য পদ্ধতি কি? জীবনের সবকিছু সুন্নত দিয়ে সাজায়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। 2 নাম্বার কি বলেছি বলে, গুনাহ যতই ছোট হোক, এইটা করার পদ্ধতি কি? সহজ। বলে যে কোনো কাজ করার সময়, বলেন আমার সাথে, যে কোনো কথা বলার সময়, আবার বলেন যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময় একবার শুধু একটু চিন্তা করব, এই করার দ্বারা আর এই বলার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? ব্যাস, আর কিছু লাগবে না। তখন দেখবেন জবান বন্ধ হয়ে গেছে। কারণ খুললি গীবত হয়, আখিরাত বরবাদ হয়। খুললি অপবাদ হয়, আখিরাত বরবাদ হয়। খুললি কাউকে ভর্ৎসনা করা হয়, আখিরাত বরবাদ হয়। জবান খুললি বকাবকি হয়, মিথ্যা কথা হয়, আখিরাত বরবাদ হয়। আরে সত্য কথা কয়টা বলা যায়? কেউ যদি মনে করে আমার আখিরাত বরবাদ হয়, এমন কিছু বলবো না, দেখবেন তার কথা বন্ধ হয়ে গেছে। কেউ যদি মনে করে এমন কিছু করবো না আমার আখিরাত বরবাদ হয়, দেখবেন সে কাজ খুঁজে পাবে না। এবার কথা ঠিক কিনা বলেন? আমরা এই দুইটা আমল যদি করি, ইনশাআল্লাহ অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে যাবে, অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে যাবে ইনশাআল্লাহ। ফলাফল আল্লাহ জানায়া দিয়েছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী জান্নাতি, গুনার পাল্লা ভারী জাহান্নামী, হালকা জান্নাতি। এই দুই ভাবে যদি কেউ জীবন সাজাতে পারে, যে ছোট্ট ছোট্ট নেকিও ছাড়বো না, ছোট্ট ছোট্ট গুনাহও করবো না, তো অটোমেটিক তার নেকির পাল্লা ভারী হবে, অটোমেটিক তার গুনার পাল্লা খালি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম যেভাবে জীবনকে সাজাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নেকি করেও অস্বস্তিতে থাকতেন, তাদের দিলের মধ্যে অস্থিরতা কাজ করত, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন, আমাদেরকে আল্লাহ তাআলা সাহাবীদের আদরে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন, সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন, গোটা জীবনকে আল্লাহ সুন্নাত দিয়ে সাজানোর তৌফিক দান করেন। আমি আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন, শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে শেষ হয় সেই দোয়াও করতে থাকেন। অতিথি যারা আজকে আসবেন তাদের পথ মাঝখানের রাস্তা যেন নিরাপদ থাকে,
আল্লাহ তাআলা সহজে পৌঁছায় দেন, সেই দোয়া করেন। আমরা মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ মাদ্রাসাকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।